হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আমরা যতই নতুন, নতুন খাবার বানিয়ে খাই না কেন, কিন্তু দেখবেন যে পুরানো দিনের খাবার মজাই কিন্তু আলাদা। হ্যাঁ, আমি আজকে সে পুরানো দিনের পিঠাই বানাবো। তালের রস দিয়ে কলার পাতার পিঠা, এটা কিন্তু পুরানো দিনের ঐতিহ্য। কিন্তু এই পিঠাটা যে এত মজা হয় খেতে, যারা না খেয়েছেন তারা এটার স্বাদ কখনোই বুঝতে পারবেন না। আমি ১ম এ ৩ কাপ কিন্তু চাউলের গুঁড়া ভেজে নিয়েছি। চাউলের গুঁড়া কিন্তু অবশ্যই ভেজে নিতে হবে। এখানে কিন্তু কোনো ময়দা দেওয়া যাবে না। আর কোনো আটাও দেওয়া যাবে না। আমি আলাদা করে তালের রসও কিন্তু জাল করে নিয়েছি। তালের রস জাল না দিলেও হবে, কিন্তু আমি একটু জাল দিয়ে নিয়েছি। চালের গুঁড়ার মধ্যে আমি দিয়ে দিব স্বাদমতো লবণ আর দিয়ে দিব চিনি। যে যেমন মিষ্টি খান সেই অনুযায়ী চিনি দিবেন। আর দিয়ে দিব জাল করা তালের রস। দিয়ে এখন আমি মেখে নেব। এখন আমি দিয়ে দিব খেজুরের গুড়। খেজুরের গুড় আমি অল্প করেই দিব, কারণ খেজুরের গুড় আমার অল্প আছে ফ্রিজে, তার জন্য। এই চালের গুঁড়ার মধ্যে কিন্তু কোনো পানি দেওয়া যাবে না। তালের রস দিয়ে সুন্দর করে মেখে নিতে হবে। আমি সুন্দর একটা ময়ান তৈরি করব। চাউলের গুঁড়ার মধ্যে আগে বেশি করে তালের রস দেওয়া যাবে না। অল্প, অল্প করে তালের রস দিয়ে তারপরে মেখে নিতে হবে। কলার পাতা দিয়ে পিঠা বানানোর জন্য আমি অর্ধেক সরিয়ে রাখবো। এই চালের আটাটা আমি অল্প করে হাতের মধ্যে নিয়ে তালুতে গোল করে নিব। আর ছোট, ছোট করে বানাবো। এই পিঠাগুলা যত ছোট হবে দেখতে তত সুন্দর লাগবে। আমি যে কলার পাতা দিয়ে পিঠা বানাবো, সেই কলার পাতার এটা ডাইগা বা ডাঁটা যেটাই বলেন না কেন, সেই ডাঁটার মধ্যে আমি তেল লাগিয়ে নিয়েছি। চাউলের আটাটা আমি ছোট, ছোট করে গোল করে নিয়ে সেই ডাইগার মধ্যে বসিয়ে একটু হালকা চাপ দিব, দেখবেন যে পিঠার সুন্দর ডিজাইন উঠে আসবে। এটা যে কি কলার গাছের ডাইগা বুঝতে পারতেছি না, কিন্তু কালো হয়ে গেল কাটার সাথে, সাথে। হয়তো সাগর কলার হবে। এর জন্য অনেকটা কালো হয়ে গেছে। কলা গাছের ডাইগা অনেক কালো হয়ে গেছে, তাতে কি হয়েছে? কিন্তু পিঠার ডিজাইনটা তো অনেক সুন্দরভাবে উঠতেছে। ডিজাইনটা আপনাদের হাতের উপরে, যেকোনো ডিজাইনই করে সেটাই এই কলা গাছের ডাইগার মধ্যে বসিয়ে দিবেন। সুন্দরভাবে ডিজাইন উঠে যাবে। আর দেখতেও অনেক সুন্দর লাগে। আমি যে কয়টা পিঠা বানালাম, এই পিঠাগুলারে কি বলে জানেন? আমাদের টাঙ্গাইলে ভাষায় বলে গোটা পিঠা। আমি এরকম করে সব কয়টা পিঠা বানিয়ে নিব। আর আমার ভিডিওটা আজকে অনেক বড় হয়ে গেছে। সবাই শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন। আবার অনেকে বলতে পারেন যে বাসায় কলা গাছ কোথায় পাইলো? যে কলার পাতা দিয়ে পিঠা বানালো। আমাদের বাসার পাশেই একটা বাগান আছে, সেখানে কলা গাছ আছে। আমি ভাইয়াকে বলছিলাম, "ভাই আমার কলার পাতা লাগবে।" পরে বলে যে, "আচ্ছা ভাবি একসময় নিয়েন।" পরে আমি সেখান থেকেই ২ টা কলার পাতা আমি কেটে নিয়ে আসছি। গ্রাম অঞ্চলের প্রায় পিঠা কিন্তু দেখবেন যে কলার পাতা দিয়েই হয়। আর শিরিষ দিয়ে পিঠা হয়। কিন্তু সেই বাসার মধ্যে কলার পাতা নাই, তার জন্য আমি কোনো পিঠাই বানাতে পারি না। দেখেন আমার সব কয়টা পিঠা বানানো প্রায় হয়ে গেছে। কত সুন্দর হয়েছে দেখতে। চুলার মধ্যে আমি আগেই তেল গরম বসিয়েছি। তেল গরম হয়ে গেছে। এখন আমি গোটা পিঠা এক, এক করে তেলের মধ্যে দিয়ে দিব। এই গোটা পিঠা কিন্তু অবশ্যই ডুবো তেলে ভেজে নিতে হবে। আমি অল্প, অল্প করে ভেজে নেব। চুলার আঁচ মাঝারি আঁচে রেখে তারপরে কিন্তু ভেজে নিতে হবে। চুলার জাল বাড়িয়ে দিয়ে ভাজা যাবে না। তাহলে মধ্যে হবে না, উপরে পুড়ে যাবে। আমার এই গোটা পিঠা ভাজতে কিন্তু ২ থেকে ৩ মিনিট সময় লাগছে। দেখেন কত সুন্দর একটা কালার আসছে। আমি আর গোটা পিঠা ভাজা দেখালাম না। আমি এরকম করে সব কয়টা গোটা পিঠা ভেজে নিয়েছি। গোটা পিঠা তো আমার ভাজা হয়ে গেছে। এখন আমি কলার পাতা দিয়ে যে পিঠাটা বানাবো, এটা হলো সেই কলার পাতার পিঠা। আর এই পিঠাটা আমার সবথেকে পছন্দের একটা পিঠা। কলার পাতা আমি পরিষ্কার কাপড় দিয়ে মুছে পরিষ্কার করে নিয়েছি। কলার পাতার মধ্যে কিন্তু কোনো তেল লাগিয়ে নেওয়া যাবে না। ঠিক এইভাবে পিঠা বানিয়ে নিবেন। আমি একটা পিঠা বানিয়ে দেখিয়ে দিয়েছি। আমি আবারও আরেকটা পিঠা বানিয়ে দেখিয়ে দিলাম। আমি এরকম করে সব কয়টা পিঠা বানিয়ে নিব। চুলায় আমি আগে তাওয়া বসিয়ে দিয়েছি। তাওয়া কিন্তু ভালো করে গরম করে নিতে হবে। এই তালের পিঠা গরম তাওয়ার মধ্যে দিয়ে উলট পালট করে ভেজে নিব আমি। আমার সবকটা পিঠা ভাজা হয়ে গেছে। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।